1972 সালের 8 ফেব্রুয়ারি বাংলা একাডেমির বটতলায় চটের ওপরে বই বিছিয়ে বইয়ের প্রদর্শনী করেছিলেন স্বনামধন্য প্রকাশক চিত্তরঞ্জন সাহা। স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত ও ব্যক্তিগত সংগ্রহে থাকা 32টি বই নিয়ে সেদিন বইয়ের পসরা সাজিয়ে বসেছিলেন তিনি। আর আনুষ্ঠানিকভাবে সেদিনই শুরু হয়েছিল আজকের প্রাণের অমর একুশে বইমেলা। এখন লাখ লাখ টাকা দিয়ে নির্মিত বিভিন্ন প্যাভিলিয়ন ও বাহারি স্টাইলের স্টল দেখা গেলেও চিত্তরঞ্জন সাহা যখন বইমেলা শুরু করেছিলেন তখন বইমেলা ছিল একেবারেই সাদামাটা। আর এখনকার মতো তখন পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে বইমেলা করা হতো না। 1973 সালে বাংলা একাডেমি 21শে বইমেলা উপলক্ষে 15 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ হ্রাসকৃত মূল্যে একাডেমি প্রকাশিত বই বিক্রির ব্যবস্থা করত। মেলায় বাংলা একাডেমির পাশাপাশি মুক্তধারা, স্ট্যান্ডার্ড পাবলিশার্স এবং এদের দেখাদেখি আরও কেউ কেউ বাংলা একাডেমির মাঠে নিজেদের বই বিক্রির ব্যবস্থা করে। 1974 সালে বাংলা একাডেমি 14 ফেব্রুয়ারি জাতীয় সাহিত্য সম্মেলনের আয়োজন করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই সম্মেলনের উদ্বোধন করেন। এ উপলক্ষে বাংলা একাডেমি তার নিজস্ব প্রকাশিত বই প্রদর্শন ও মুরাল প্রদর্শনীর আয়োজন করে। বই প্রদর্শনীর উদ্বোধন করেন প্রফেসর আবু মোহাম্মদ হাবিবুল্লাহ। সাহিত্য সম্মেলনকে সামনে রেখে ঢাকার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান একাডেমির পূর্ব দিকের দেয়াল বরাবর নিজেদের পছন্দমতো জায়গায় যে যার মতো কিছু স্টল নির্মাণ করে বই বিক্রির ব্যবস্থা করে। বলা বাহুল্য, এতে বাংলা একাডেমির কোনো ভূমিকা ছিল না। বাংলা একাডেমি প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হলেও অংশ নেয়া এবং মেলার জন্য জায়গা বরাদ্দ দেয়া ছাড়া বাংলা একাডেমির আর কোনো অংশগ্রহণ ছিল না। 1978 সাল পর্যন্ত এ অবস্থা চলতে থাকে। 1975 সালে একাডেমি মাঠের কিছু জায়গা চুনের দাগ দিয়ে প্রকাশকদের জন্য নির্দিষ্ট করে দেয়া হয়। প্রকাশকরা যে যার মতো স্টল তৈরি করে বই বিক্রির ব্যবস্থা করে। এই অবস্থা চলতে থাকে 1978 সাল পর্যন্ত। এই সময় পর্যন্ত এই আয়োজনের কোনো স্বীকৃতি ছিল না, কোনো নামও দেওয়া হয়নি। সংবাদপত্রের প্রতিবেদনেও এর কোনো উল্লেখ থাকত না। পরে 1978 সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমিকে মেলার সঙ্গে সরাসরি সম্পৃক্ত করেন। 1979 খ্রিস্টাব্দে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্থাটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। এই সময় অমর একুশে উপলক্ষে 7 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলা অনুষ্ঠিত হতো। মেলার তখন নাম ছিল 21শে গ্রন্থমেলা। 1981 সালের 21শে বই মেলার মেয়াদ কমিয়ে 21 দিনের পরিবর্তে 14 দিন করা হয়। কিন্তু প্রকাশকদের দাবির মুখে 1982 সালে মেলার মেয়াদ পুনরায় বৃদ্ধি করা হয় 21 দিন। তখন মেলার উদ্যোক্তা বাংলা একাডেমি, সহযোগিতায় ছিল জাতীয় গ্রন্থ কেন্দ্র এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। 1983 সালে মেলার সহযোগী প্রতিষ্ঠান হিসেবে জাতীয় গ্রন্থ কেন্দ্রকে বাদ দেওয়া হয়। 1984 সাল থেকে এই মেলার নতুন নামকরণ করা হয় অমর একুশে গ্রন্থমেলা। প্রকাশকদের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে বাড়ানো হয় মেলার পরিসর। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালানুক্রমে বাঙালির প্রাণের বই মেলায় পরিণত হয়েছে লেখক, প্রকাশক, পাঠকদের মহামিলন তীর্থে। আগে প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম দিন থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলা অনুষ্ঠিত হতো। এরপর ক্রেতা, দর্শক ও বিক্রেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে 1984 সাল থেকে ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা নিয়মিতভাবে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়ে আসছে। পরিসর বাড়তে থাকায় বাংলা একাডেমি চত্বরে স্থান সংকুলান না হওয়ায় 2014 সাল থেকে বইমেলা সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত করা হয়। অংশগ্রহণকারীরা বেড়ে যাওয়ায় প্রকাশক, বিক্রেতা, এলাকা, শিশু কর্নার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এবং লিটল ম্যাগাজিন ইত্যাদি এলাকায় নির্দিষ্ট করে দেয়া হয়। চেনার জন্য মেলা চত্বরে ভাষা শহীদ সালাম, রফিক, জব্বার, বরকত, শফিউর, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আব্দুল করিম সাহিত্য বিশারদ প্রমুখ ব্যক্তিদের নামে নামকরণ করা হয়।